টানা 4টে দিন ধরে এই পেটে এক দানা অন্ন পড়ে নাই। এ কি অমৃত খাওয়াচ্ছ গো? এমন স্বাদ তো মণ্ডলদের বাড়ির বিয়েতেও কোনোদিন খাই নাই। বলো কি গিন্নি, ওই বুড়ি তো কাল পর্যন্ত না খেয়ে শীতে কাঁপছিল। তার ঘরে ইলিশ মাছ আর ঘি আসলো কোত্থেকে? চুরি ডাকাতি করলো নাকি? আয় রে তোরা শুনবি যদি, আয় তাড়াতাড়ি, দরজা খুলে দাঁড়িয়ে আছে তফিতুনস গল্প তোরি। আষাঢ় মাসের অবিরাম বৃষ্টি টানা 3 দিন ধরে আকাশ ভেঙে যেন শ্রাবণের ধারা নামছে। গ্রামের চারদিকের মাঠ ঘাট পথ প্রান্তর সব আজ অথই পানির নিচে বন্দি। প্রকৃতির এই নিষ্ঠুর দুর্যোগের রাতে এক ফোঁটা আশ্রয়ের খোঁজে যখন সবাই ঘরের কোণে, ঠিক তখন এই ভাঙা খড়ের ঘরে ক্ষুধার জ্বালায় একা ছটফট করছিল নিঃসঙ্গ অসহায় আকলিমা বুড়ি। হে সৃষ্টিকর্তা, দয়াময়, আর আর যে সহ্য করতে পারছি না। টানা 4টে দিন ধরে এই পেটে এক দানা অন্ন পড়ে নাই। খিদের জ্বালায় কলিজাটা যেন ছিঁড়ে বের হয়ে আসছে। মানুষের বাড়ি গিয়ে যে দুটো চাল হাত পেতে চেয়ে আনবো, সৃষ্টিকর্তা সেই উপায়ও রাখেনি। চারদিকের সব রাস্তাঘাট কোমর পানিতে ডুবে গেছে। এই বুড়ো শরীরে তো ওই বানের পানিতে নামতেও পারবো না। উনুনটার দিকে তাকানো যায় না, কাঠগুলো সব ভিজে কয়লা হয়ে গেছে। একটা দেশলাই কাঠি জ্বালাবো সেই ক্ষমতাও এই বুড়ির নাই। হে সৃষ্টিকর্তা, পুরো গ্রাম যখন সুখের ঘুমে বিভোর, তখন এই অভাগী বুড়িকে দেখার কি কেউ নাই? আজ রাতেও কি আমায় এই অন্ধকূপের মতো ঘরে না খেয়ে তিল তিল করে কেঁদে মরে যেতে হবে? তোমার মনে কি একটুও দয়া হয় না বাবা? একটুও দয়া হয় না? ও মা, এই নিশুত রাতে এমন তুফানের মধ্যে আমার এই ভাঙা দুয়ারে কে করা না রে? চোর ডাকাত নয় তো, নাকি কোনো অপদেবতা? কে কে বাইরে? মাগো, আমি এক অভাগা মুসাফির। বানের পানিতে আমার নৌকা ডুবে গেছে মা। এই ঘোর দুর্যোগের রাতে একটু মাথা গোঁজার আশ্রয় আর এক মুঠো খাবার পাওয়া যাবে মা? 3 দিন পেটে কিচ্ছু পড়েনি। বড্ড ক্ষুধা লেগেছে মা, বড় ক্ষুধা। আহারে বাবা, তোমার এই দশা! এই বয়সী মানুষটা এই তুফানে বাইরে দাঁড়িয়ে। জলদি ঘরের ভেতর এসো বাবা, জলদি এসো। বাইরে থাকলে তো ঠান্ডায় জমে মরে যাবে। কিন্তু বাবা, তুমি তো আমার কাছে অন্ন চাইলে। আমার কপালটা এতই মন্দ যে আজ আমার নিজের ঘরেই এক দানা ভাত নাই। ঘরের উনুনটাও বানের পানিতে ভেসে গেছে। তাও দাঁড়াও, দেখি ঘরের কোণে হাঁড়ির তলায় কিছু পড়ে আছে কিনা।
তোমার এই ক্ষুধার্ত মুখ আমি ফেরাতে পারবো না বাবা। বাবা, অনেক খুঁজে আমার এই ভাঙা ঘরের কোণে এই শেষ এক মুঠো চাল আর সামান্য একটু ডালই পেলাম। এর বাইরে এক ছটাক জিনিসও এই বুড়ির ঘরে নাই। বাইরে যে ধুয়ে আনবো, বানের পানি ঘোলা আর নোংরা। আর উনুন জ্বালাবো, সেই কাঠও সব ভিজে কাদা। তুমি কিছু মনে করো না বাবা, এই হতভাগা বুড়ির হাতের এই কাঁচা চাল ডালটুকুই মুখে দিয়ে চিবিয়ে নাও, আর ঘরের কোণের কলসি থেকে একটু পরিষ্কার পানি খেয়ে ক্ষুধাটা শান্ত করো বাবা। সৃষ্টিকর্তা তোমার এই কষ্ট দূর করুক, তোমার মঙ্গল করুক বাবা। আকলিমা, ও এ দয়ালু নারী, একবার চোখ মেলো, ভয় পেও না। ও ও ও মা, ও মা, এ কি অলৌকিক কাণ্ড! এ আমি কি দেখছি? আপনি আপনি কে বাবা? কোনো দেবতা নাকি কোনো জিন পরি? আমার মতো পাপীর ঘরে আপনি কি লীলা দেখাচ্ছেন? আমি কোনো দানব বা কাপালিক নই আকলিমা। আমি এই আষাঢ়ের মেঘের দেবতা। আমার নাম বর্ষণ কুমার। এই তীব্র দুর্যোগে তুমি নিজে 4 দিন ধরে ক্ষুধার্ত থেকেও নিজের জীবনের শেষ সম্বলটুকু পরম মমতায় এক পরদেশীর মুখে তুলে দিতে দ্বিধা করনি। মানুষের প্রতি তোমার এই নিঃস্বার্থ সততার সীমাহীন দয়া দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। আমি তো সাধারণ মানুষ বাবা, ক্ষুধার কষ্ট আমি বুঝি, তাই আপনার ওই ফ্যাকাশে মুখ দেখে স্থির থাকতে পারিনি। আর সেই কারণেই তোমার এই ভাঙা ঘরে আজ সৌভাগ্যের আলো নেমেছে। এই নাও আকলিমা, এই জাদুকরি মাটির হাঁড়িটি আজ থেকে আমি তোমাকেই দান করলাম। এই সাধারণ দেখতে হাঁড়িটির ক্ষমতা অসীম। আজ থেকে যখনই তোমার ক্ষুধা পাবে, তুমি মাত্র 1 মুঠো চাল আর 1 মুঠো ডাল এই হাঁড়িতে ফেলে এর মাটির ঢাকনিটি বন্ধ করে দেবে। কোনো আগুন লাগবে না, কোনো কাঠের প্রয়োজন হবে না। মুহূর্তের মধ্যেই হাঁড়ির ভেতর নিচ থেকেই ফুটে উঠবে খাঁটি ঘিয়ের সুবাস ছড়ানো গরম গরম পদ্মার ইলিশ খিচুড়ি। উনুন ছাড়াই রান্না, 1 মুঠো চাল ডালে ইলিশ খিচুড়ি, এও কি সম্ভব বাবা? সম্ভব আকলিমা, তবে মনে রেখো, অলৌকিক উপহারের সাথে এক কঠিন অলৌকিক নিয়মও জড়িয়ে থাকে। এই হাড়ির খাবার দিয়ে তুমি নিজে খাবে এবং দুনিয়ার যত খুশি গরিব, এতিম, ক্ষুধার্ত মানুষকে অকাতরে খাওয়াতে পারবে। কিন্তু কোনো লোভী, অহংকারী বা পাপী মানুষ যদি কোনোদিন এই হাড়ি স্পর্শ করে, কিংবা তুমি নিজে এই খাবার বাজারে বিক্রি করে ব্যবসা বা ধন সম্পদ কামানোর লোভ করো, তবে সেই মুহূর্তেই হাড়ির সব অন্ন কুৎসিত কালো কয়লার ছাইতে রূপান্তরিত হবে।
তখন আর এই হাড়ি কোনোদিন কাজ করবে না। মনে থাকবে আকলিমা। থাকবে বাবা, থাকবে। এই বুড়ির মনে কোনো লোভ নাই। আমি আপনার নিয়ম অক্ষরে অক্ষরে মেনে চলবো। পরদিন সকালে আকলিমা বুড়ি যখনই মেঘের দেবতার কথা মতো হাঁড়িতে সামান্য একটু চাল ডাল দিয়ে ঢাকনাটা বন্ধ করল, অমনি অলৌকিক কাণ্ড ঘটল। কোনো আগুন কিংবা কাঠ ছাড়াই হাঁড়ির ভেতর থেকে টকবক করে ফুটন্ত খিচুড়ি আর খাঁটি ঘিয়ে তাজা ইলিশ মাছ ভাজার এমন এক রাজকীয় সুবাস বের হতে লাগলো, যা মুহূর্তের মধ্যে বুড়ির ঘর ছাড়িয়ে চারপাশের বাতাসে মিশে গেল। হে সৃষ্টিকর্তা, দয়াময়, এ তো সত্যি সত্যি গরম গরম ধোঁয়া ওঠা ইলিশ খিচুড়ি। মেঘের দেবতার কথা তবে একটুও মিথ্যে ছিল না। এমন খাস ঘি আর পদ্মার ইলিশের সুবাস আমি আমার এই ৮০ বছরের জিন্দেগিতেও কখনো পাই নাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। না না, এই জাদুকরি হাঁড়ি তো সৃষ্টিকর্তা আমার একার জন্য দেয় নাই। এই দুর্যোগে আমার মতো গ্রামের কত মানুষ যে না খেয়ে কষ্ট পাচ্ছে, তাদের মুখে অন্ন না দিয়ে আমি একা এই রাজভোগ কিভাবে গিলবো? বর্ষণ কুমার তো বলেই গেছেন, গরিবের মুখে অন্ন দিলে এই হাঁড়ির অন্ন কখনো ফুরাবে না। ও বাবা কাসেম, ও রহমত, তোমরা সবাই থালা নিয়ে বসে পড়ো। এই আষাঢ়ের মরা কার্তিকে কাউরে আর না খেয়ে থাকতে হবে না। সৃষ্টিকর্তা আজ আমাদের ঘরে রিজিক পাঠাইছেন, তোমরা পেট পুড়ে খাবে আজ। ও খালা, এ কি অমৃত খাওয়াচ্ছ গো? এমন স্বাদ তো মণ্ডলদের বাড়ির বিয়েতেও কোনোদিন খাই নাই। তা আবার এই দুর্যোগের দিনে আজ তো ইলিশ মাছ ভাজা। খাও বাবা, মন ভরে খাও। সৃষ্টিকর্তা দিয়েছেন, তোমরা পেট পুড়ে খাও। হাঁড়ির খাবার শেষ হবে না, যত লাগে চেয়ে নিও বাবা। ওগো গিন্নি, ওরে বাবা রে বাবা, বাতাস দিয়ে কিসের এত চমৎকার খাঁটি ঘি আর মচমচে ইলিশ মাছ ভাজার গন্ধ আসছে গো। গন্ধেই তোমার পেটের ভিতর ইঁদুর ডন বৈঠক দেওয়া শুরু করেছে। জিভে তো পুরো লাল পপো পানি চলে এসেছে। আরে মন্ডল মশাই, গন্ধটা তো আমার নাকেও লাগছে, কিন্তু এ গায়ে এমন রাজকীয় খাবার রান্ধার সাধ্য কার আছে? ওই দেখেন, গন্ধটা মনে হচ্ছে ওই হতবাগী হতচারী আকলিমা বুড়ি ভাঙা কুড়ে ঘর থেকেই ভেসে আসছে। বলো কি গিন্নি, ওই বুড়ি তো কাল পর্যন্ত না খেয়ে শীতে কাঁপছিল। তার ঘরে ইলিশ মাছ আর ঘি আসলো কোত্থেকে? চুরি ডাকাতি করলো নাকি? চোর না ছাই, চলেন চলেন, আর দেরি না করে জানলার ফাঁক দিয়ে একটু উকি মেরে দেখি বুড়ি ঘরে এত রাজকীয় খাবারের হাড়ি আজ আসলো কোত্থেকে। ডাল মে কুছ কালা হে মন্ডল মশাই।
বাবারে বাবা, ওগো গিন্নি, নিজের চোখে অলৌকিক কাণ্ড একটু দেখবে আসো। বুড়ি তো রাক্ষসের মতো খাবার বিলোচ্ছে, অথচ ওই ছোট মাটির হাঁড়ির তলাটাও দেখা যাচ্ছে না। খাবার কি আসমান থেকে নাজিল হচ্ছে নাকি গো? এ তো দেখছি সাধারণ কোনো হাড়ি না মন্ডল মশাই, এ তো দেখছি আলাদিনের চিরাগ। বুড়ি এই হাড়ি পাইলো কই? হ্যাঁ, নিজে তো বুড়ো হাড্ডি, অথচ রাজকীয় খাবার নিজে না লুকিয়ে গ্রামের এই পথের ফকিরদের ডেকে ডেকে খাওয়াচ্ছে। কি ন্যাকামি রে বাবা! আরে, এই জাদুকরি হাঁড়িটা যদি কোনো মতে আমাদের এই পাকা দালানে নিয়ে যাওয়া যেত, তাহলে প্রতিদিন রেস্টুরেন্টের মতো গরম গরম ইলিশ খিচুড়ি খেতাম। আর শুধু কি খাওয়া, এই জাদুকরি খাবার বাজারে চড়া দামে বিক্রি করে আমরা এই অঞ্চলের সবচেয়ে বড় কোটিপতি হয়ে যেতাম গিন্নি। ঘরে বসে শুধু টাকা আর টাকা। একদম ঠিক ধরেছেন মন্ডল মশাই, ওই বুড়ির এই রাজকীয় জিনিস রাখার কোনো যোগ্যতাই নেই। শোনেন, এখন কিছু বললে বুড়ি চিল্লাচিল্লি করে গ্রামের মানুষ জড়ো করবে। তার চেয়ে ভালো আজ রাতে যখন চারিদিক নিঝুম হবে, বুড়ি ঘুমিয়ে পড়বে, তখন আপনি পা টিপে টিপে এসে ওই জাদুকরি হাড়ি চুরি করে নিয়ে আসবেন। বুদ্ধিটা তো চমৎকার দিয়েছো গিন্নি। আজ রাতে এই আকলিমা বুড়ির জাদুকরি হাড়ি হবে আমাদের। ওরে আমার মন্ডল মশাই, কাজ হয়ে গেছে, আমাদের ভাগ্য খুলে গেছে গো। উনুন ছাড়াই জাদুকরি হাড়িতে বাসমতি চালের রাজকীয় ইলিশ খিচুড়ি তৈরি হয়ে গেছে। ঘ্রাণে তো আমার পেট চো চো করে নাড়ি বুড়ি হজম হওয়ার দশা। জলদি করো, জলদি করো। দেখলে তো গিন্নি মন্ডল মশাইয়ের বুদ্ধি। হ্যাঁ, ওই বুড়ি সারা জীবন গরিবদের খাওয়াক, আর আমরা এই জাদুকরি হাঁড়ি দিয়ে প্রতিদিন রাজভোগ খাবো। কাল সকাল থেকেই এই খিচুড়ি বাজারে চড়া দামে বিক্রি করে গাদা গাদা টাকা কামাবো। ধরো গিন্নি, ধরো, থালাটা আগাও, গরম গরম ঢালছি। ঢালো মন্ডল মশাই, একদম গো গেসে গিলবো আজ, জলদি ঢালো। এ কি, ওরে বাবারে, এ কি অলৌকিক গজব! এগুলো কি বের হচ্ছে হাঁড়ি থেকে? আমার দামি বাসমতি চালের খিচুড়ি সব কালো ছায়ার কয়লা হয়ে গেল কেন? আমার বড় বড় ইলিশ মাছগুলো পোড়া কাঠ হয়ে গেল কেন গো? ও মা গো, এ তো জাদুকরি হাড়ি না, এ তো সাক্ষাৎ ডাইনি। ওরে মন্ডল মশাই, এ কি সর্বনাশ হলো গো! আমাদের সব দামি জিনিস কয়লা হয়ে গেল, বাঁচাও, বাঁচাও। আকলিমা পিসি, ও আকলিমা পিসি, আমাদের ক্ষমা করে দাও পিসি। আমরা চরম অপরাধী, আমরা পাপী। লোভের মাথায় অন্ধ হয়ে কাল রাতে তোমার ঘরে জাদু করে হাঁড়িটা আমি চুরি করেছিলাম পিসি। হ্যাঁ পিসি, বুদ্ধিটা আমি মন্ডল মশাইকে দিয়েছিলাম, কিন্তু সৃষ্টিকর্তার কি আজব পিসি। এই হাড়িতে আমরা দামি চাল আর পদ্মার ইলিশ দিয়েছিলাম, কিন্তু লোভের ছোঁয়া লাগতেই সব সুস্বাদু খাবার চোখের পলকে জ্বলন্ত কয়লা আর ছাই হয়ে গেল। আমাদের সুন্দর ঘর কালো ধোয়ার নরক হয়ে গেল পিসি। এই নাও পিসি, তোমার আমানত তুমি ফেরত নাও। টাকার গরমে আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম। এই জাদুকরি হাঁড়ি আমাদের উচিত শিক্ষা দিয়েছে। আমরা আর কোনোদিন কারো জিনিসে লোভ করব না, আর কখনো কোনো পাপ কাজ করব না পিসি। মাফ করে দাও। শান্ত হও মণ্ডল, শান্ত হও গিন্নি।
তোমরা ভুল বুঝতে পেরেছ, এতেই সৃষ্টিকর্তা খুশি হবেন। অলৌকিক আর পবিত্র জিনিসের পেছনে কখনো পাপ আর লোভের হাত বাড়াতে নেই মণ্ডল। মেঘের দেবতা বর্ষণ কুমার আমাকে হাঁড়ি দেওয়ার সময় স্পষ্ট করেই বলে দিয়েছিলেন, এই হাঁড়ি শুধু ত্যাগী আর দয়ালু মানুষের জন্য। এতে লোভের ছোঁয়া লাগলে তা শুধু কালচে কয়লা আর ছাই উগরে দেবে। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি পিসি। ক্ষমা গুণের চেয়ে বড় আর কিচ্ছু নাই। তুমি আমাদের ক্ষমা না করলে সৃষ্টিকর্তা আমাদের ক্ষমা করবেন না। আমি তোমাদের মনে কোনো রাগ রাখলাম না মণ্ডল। সৃষ্টিকর্তা তোমাদের সুবুদ্ধি দিক, তোমাদের মনের ভেতর থেকে লোভের অন্ধকার দূর করুক। যাও, ঘরে গিয়ে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাও। সেই অলৌকিক রাতের পর থেকে কালু মণ্ডল ও তার বউ নিজেদের ভেতরের সব লোভ লালসা ত্যাগ করে খাঁটি ভালো মানুষ হয়ে গেল। আর দয়ালু আকলিমা বুড়ি, সে তার সেই জাদুকরি মাটির হাঁড়ি দিয়ে সারা জীবন গ্রামের শত শত অসহায়, ক্ষুধার্ত ও গরিব দুঃখী মানুষের পেট ভরে গরম গরম ইলিশ খিচুড়ি খাইয়ে পরম সুখে দিন কাটাতে লাগলো। কারণ দুনিয়ার সব ধনসম্পদ ফুরিয়ে গেলেও সততা, দয়া আর খোদার দেওয়া পুরস্কারের ভান্ডার কখনো ফুরায় না। ভিডিও নাম ভাগ্যের নির্মম পরিহাস। যারা যারা উত্তর দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা কয়েকজনকে বেছে নিয়েছি। তারা হলেন সঙ্গীতা সেন, পূর্ব মেদিনীপুর, ভারত; মুসফেখা আয়াত, রংপুর, বাংলাদেশ; রাধারানী বিষ্ণু, মালবাজার; দেবপ্রসাদ মুন্ডা, পশ্চিমবঙ্গ, ভারত; পিঙ্কি কর, আসানসোল; ববিতা বসাক, কেষ্টপুর, কলকাতা, পশ্চিমবঙ্গ; রিয়া পান, হাওড়া, পশ্চিমবঙ্গ; জান্নাতুল মার্জিয়া, কেরানীগঞ্জ, ভণ্ড ডাকপাড়া, বাংলাদেশ; তরিকা, কিশোরগঞ্জ, বাংলাদেশ; মোসাম্মদ সুমি খাতুন, চুয়াডাঙ্গা, বাংলাদেশ। আজকের প্রশ্ন: মেঘের দেবতা বর্ষণ কুমার আকলিমা বুড়িকে পুরস্কার হিসেবে কি উপহার দিয়েছিলেন? সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানান এবং সঠিক উত্তরের সাথে অবশ্যই আপনার নাম এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।